নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে কালকের 15ই আগস্ট স্বাধীনতা দিবস গেছে। তো কালকের কিন্তু পিএম নরেন্দ্র মোদী সমস্ত বেকার যুবকদের কথা মাথায় রেখে, কথা চিন্তা করে কিন্তু নতুন একটা স্কিম চালু করতে চলেছে, যাতে বেকার ছেলেরা যাতে ঘুরে ঘুরে না বেড়ায় তাদের জন্য কিন্তু চিন্তা দূর করে দিয়েছে। তাদের নতুন প্রকল্প নিয়ে এসেছে রোজগার যোজনা, ভারতীয় বিকাশ রোজগার যোজনা। সো এই রোজগার যোজনাটা থেকে তোমরা কি বেনিফিট পাবে এবং কারা কারা পাবে, কোন বেকার ছেলেরা পাবে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলস এবং আলোচনার মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোম্পানিতে জব করো বা সরকারি কর্মচারী হও, তো তোমার মাইনে যদি 1 লাখ টাকার নিচে হয় এই প্রকল্পে তোমরা পার্টিসিপেট করতে পারবে, আবেদন করতে পারবে। তো এখানে বলা হয়েছে 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে পিএম নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে বেকার যুবকদের চিন্তা মাথায় রেখে এই নতুন প্রকল্পটা আনছে এবং এই প্রকল্পটা কিন্তু দীপাবলির পর থেকে শুরু করা হবে বলে এই রকমটা জানাচ্ছে আর কি। তো এইখানে বেকার যুবকদের তোমরা বেতন পাবে আর কি 15,000 টাকা করে, ঠিক আছে। এছাড়া আমি তোমাদেরকে আগেও বলেছি যে যারা প্রাইভেট কাজ করো বা তোমরা সরকারি যদি কোনো এমপ্লয়ার কর্মচারী হয়ে থাকো, সো তোমরা যদি 1 লাখ টাকা কম বেতন পাও, 1 লাখ টাকার ওপর বেতন পেলে তোমরা কিন্তু পাবে না। সো 1 লাখ টাকার কম বেতনে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তারা কিন্তু এই প্রকল্পে খুব সহজভাবে আবেদন করতে পারবে। তো এখনও পর্যন্ত এই আবেদন পদ্ধতিটা অনলাইনের সিস্টেমের মাধ্যমে কিন্তু জানানো হয়নি। তো এটা শুধুমাত্র ঘোষণা করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে 1 লক্ষ কোটি টাকা কিন্তু এখানে বাজেট পেশ করা হয়েছে রীতিমতো, এবং এখানে কিন্তু 3.5 লক্ষর বেশি মানুষকে কাজ এবং প্রকল্পের সাথে জড়ানোর জন্য সূচনা বা বলা হয়েছে এমনটা। তো আশা করি তোমরা যারা বেকার আছো বা যারা ঘরের কাজকর্ম করো বা তোমরা যদি কোনো সরকারি এমপ্লয়ার হও বা যে কোনো প্রাইভেট কোম্পানিতে 10-20 হাজার টাকা তোমরা ইনকাম করো, সো তোমরা কিন্তু এই পার্টিসিপেটটা খুব সহজভাবে করতে পারবে, আবেদন করতে পারবে। তা আর এইখান থেকে সবাইকে বেতন মিলবে 15,000 টাকা করে। আগে হ্যাঁ, একদম আপনারা ঠিকই শুনছেন, প্রতি মাসে কিন্তু একদম 15,000 টাকা করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো রীতিমতো এখানে বলা হয়েছে যে কোনো মানে অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়নি, শুধুমাত্র আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে ঘোষণা করা হয়েছে। তো এখানে কিন্তু বলা হয়নি যে এখনও পর্যন্ত আবেদনটা কিভাবে করতে পারবেন, শুধুমাত্র ঘোষণা করা হয়েছে। এবং দীপাবলির জানানো যাচ্ছে যে দীপাবলির পর থেকে কিন্তু এই যোজনাটা চালু হয়ে যাবে এবং তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারবে। অনলাইন বা অফলাইনেরও মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অফলাইনের মাধ্যমে তোমরা যে কোনো প্রকল্পের মাধ্যমে প্রকল্প স্থান যে সমস্ত রয়েছে, যেমন ধরুন আপনাদের বিডিও বা তোমাদের যে সমস্ত ব্যাংক কর্মচারীর ওইখানে গিয়ে তোমরা কিন্তু খুব সহজভাবে আবেদন করতে পারবে। তো মানে আপডেট হচ্ছে এটাই ছিল। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলে জুড়ে থাকবে।